অবশেষে অপেক্ষার পালা শেষ হলো আর্জেন্টাইন সমর্থকদের। ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই দুই ম্যাচের স্কোয়াড থেকে চূড়ান্ত করা হবে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার দল। দলে আছে একাধিক চমক। 20 তারিখ 29 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখান থেকে 3 জনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে কোপা আমেরিকার মূল দল। কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে আগামী 10 জুন ইকুয়েডর এবং 14 জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী 21 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা আমেরিকার যাত্রা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ এতে তাদের বাকি দুই প্রতিপক্ষ পেরু এবং চিলি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার স্কোয়াড। গোলকিপার হিসেবে রয়েছেন ফ্রাঙ্কো আরমানি, জেনোরিমো রুলি এবং এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্স লাইনে আছেন গঞ্জালো মন্টিয়েল, নেহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো বালার্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস কোয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো। যেখানে ডিফেন্স লাইন থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার অন্যতম সেরা একজন ডিফেন্ডার মার্কোস সেনসি। মিডফিল্ড পজিশনে আছেন গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো প্যারেদেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, রদ্রিগো দিপল, এজিগুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো। ফরওয়ার্ড লাইনে আসেন এনহেল ডিমারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, লিওনেল মেসি, এনহেল কোরেয়া, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। দর্শক, এই তালিকায় একজনকে না দেখে হতাশ আমার মতো হাজারো আর্জেন্টাইন সমর্থক। তিনি হলেন পাওলো দিবালা। ইনজুরির সমস্যা না থাকলেও দলে জায়গায় হয়নি পাওলো দিবালার। রোমার হয়ে মাঠের পারফরমেন্সটাও খারাপ ছিল না তার। সব মিলিয়ে 38 ম্যাচে 16 গোলের পাশাপাশি 10টি অ্যাসিস্ট করেছেন তিনি, অর্থাৎ 38 ম্যাচে সরাসরি 26 গোলে অবদান রেখেছেন পাওলো দিবালা। কিন্তু এমন অবিশ্বাস্য পারফরমেন্সের পরেও আর্জেন্টিনা শিবিরে সুযোগ হয়নি তার। লিওনেল স্ক্যালোনি এখন যে স্কোয়াডটি ঘোষণা করেছেন সেখান থেকে বাদ যাবে 3 জন ফুটবলার। 3 জন ফুটবলারকে বাদ দিয়ে কোপা আমেরিকার জন্য মূল দল নিশ্চিত করবেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। তবে পাওলো দিবালাকে না দেখে হতাশ সবাই। দর্শক, দিবালাকে না দেখে আপনার কি মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।